হয় সমান্তরাল, তাহলে ওটা হচ্ছে আবার নতুন করে বের করা লাগবে না। আইজি আগে থেকে বের করা থাকবে, তাহলে কি লাগবে, এম কি জানা থাকবে না, পুরো বস্তুর ভর। এইচ কি বের করতে পারবো না দূরত্ব কত, তাহলে কাজটা সহজ হয়ে গেলো, আমাকে আবার নতুন করে ছোট ছোট অংশ ভাগ করে আবার জমা দেওয়া বের করা লাগবে না। প্রমাণ এখন আর শিখি নেই, ওরা ওদের বক্তব্য যেটা ছিল সেটা ছিল এটা। প্রমাণটা আমরা ইনশাল্লাহ দেখবো, তো লিখে নেব। লিখতে পারছি সবাই? সাপোজ এখানে একটা কণা আছে, এই কণাটা হচ্ছে m1, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে x1। এইখানে একটা কণা আছে, সেটা হচ্ছে m3, সরি m2। এটা হচ্ছে এই ভরকেন্দ্রের সাপেক্ষে, ভরকেন্দ্র দিয়ে গমনকারী যে অক্ষ আছে, এটা সাপেক্ষে হচ্ছে কি দূরত্ব হচ্ছে x2। m3 ভরের কণা এখানে একটা আছে, লম্ব দূরত্ব নিতে হবে, এটুক দূরত্ব হচ্ছে x3। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, m1 x1 স্কয়ার প্লাস হচ্ছে m2 x2 স্কয়ার প্লাস হচ্ছে m3 x3 স্কয়ার। এইভাবে যদি n সংখ্যক কণা থাকে mn xn হবে। মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত, তো এখানেও বিবেক বুদ্ধি কাজে লাগাইতে হবে। কিন্তু উপরে যা বিবেকহীন কাজ করতেছে ক্লাস নেই অবস্থায়। এবার আপনারা বলেন, আপনারা হচ্ছে মনোযোগ দেন, সবসময় সবসময় পরিবেশ পরিস্থিতি যেটা হচ্ছে আমাদের অনুকূলে থাকবে না, প্রতিকূল থাকবে, প্রতিকূলের সময় সবর করতে হবে। এখন বলেন, প্রথম প্রথম যে কণাটা আছে দেখেন, এই অক্ষে পি কিউ সাপেক্ষে বের করতেছে, কথা বলি না, কথা বলে আরো বিশৃঙ্খলা হবে, একটু কষ্ট করে মনোযোগ দেন। আপনারা বলেন পি কিউ থেকে এমন বস্তু কণা যে আছে তার ভর তো হচ্ছে এমন, ভরটা আছে এসে দূরত্ব কত, কি বলতে পারবে, খুবই সহজ। ভেরি গুড, তোমাদের তো পড়ায় অনেক মজা পাইতেছি। এবার বলো দ্বিতীয়টা কত হবে, ঠিক না, তারপরটা কত হবে, প্রত্যেকের সাথে কি হবে, যে একটু দূরত্ব প্লাস হবে, ঠিক না। এইভাবে কত হবে, এম এন তারপর হচ্ছে হলো কি এক্স এন প্লাস এইচ কি হোল স্কয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা জানেন তো নাকি,
তোমাদের অনেক সময় দেখা যায় কি একটা পড়াইতে পড়াইতে টপ লেভেলে যাওয়া হয়, যাওয়ার পরে মনে করেন দ্বিপদী বিস্তৃতি করাই দিচ্ছে। তো এখন হঠাৎ বিপরীত করাতে করাতে এখন একই সঙ্গে বলছি বলো তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এখন দ্বিপদী করার পরে সে বলে দেখুন স্যার a টু দ্য পাওয়ার 3 প্লাস হচ্ছে 3c1 a টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 b টু দ্য পাওয়ার 1, বুঝলেন নাই? মানে এখন সে সবকিছু দ্বিপদী দ্বিপদী চলতেছে। এটা দ্বিপদী হবে হবে না কেন, কিন্তু বাট a প্লাস বি হোল কিউবের জন্য তো এখন আর দ্বিপদী ইউজ করার দরকার নেই। এমন তো না দ্বিপদী আসার পরে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? তাহলে অক্ষটা সমান্তরাল কেন হতে হবে? সমান্তরাল হতে হবে এই কারণে, যদি সমান্তরাল না হয় তখন দেখা যাবে যে আমরা যে h প্লাস করছি এটা h টা সবার জন্য সেম হবে না, হবে বলেন? তখন দেখা যাবে এক একটা কোণার জন্য প্রত্যেকটার জন্য আলাদা করে হিসাব করতে হবে। কিন্তু যদি সমান্তরাল হয় তখন সবার জন্য আমরা কি শুধু h প্লাস করতে পারবো, একটা নির্দিষ্ট দূরত্ব প্লাস করতে পারবো, যে দূরত্বটা হচ্ছে ভরকেন্দ্র এবং ওই অক্ষের মধ্যবর্তী সরাসরি দূরত্ব। একটু পর্যন্ত লেখা হয়েছে? একটু সংক্ষেপে লিখে, হ্যাঁ, মানে এখান থেকে m1 x1 স্কয়ার এটা লিখলাম, এরপরে প্লাস হচ্ছে m2 x2 স্কয়ার, তারপরে 3 নাম্বার থেকে এই যে একটু m3 x3 স্কয়ার। এরপরে মাঝখানের পার্টটা দেখেন, 2h কমন যাবে না? এখানে 2h, এইখানেও 2h আছে কিনা দেখেন, 2h কমন যাবে, কমন গিয়ে কত হবে m1 x1, দেখেন ভালো করে দেখেন, যেহেতু আপনার প্রমাণটা বোঝা দরকার সেই জন্য আমি একটু সংক্ষেপে লিখতেছি m2, তারপরটা m3 x3 প্লাস হচ্ছে ডট 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 mn ইনটু হচ্ছে xn। 3 নাম্বার পার্টটা কত হবে m1 h স্কয়ার, m2 সবার থেকে h স্কয়ার কমন যাবে কিনা, তাহলে কমন গেলে কি থাকবে m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট এই যে mn। এটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা না, পরবর্তী যে কয়টা লাইন যে বুঝবে সেই পুরো প্রমাণটা বুঝে গেছে। দেখেন সবাই খেয়াল করেন, এই একটু কি যদি আমরা এখন যদি আইজি লিখি ভুল হবে? আইজি এর ফর্মুলা দেখেন, এটাই তো হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার পাবো। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে 2h ইনটু হচ্ছে 0, আর 3 নাম্বারটা h স্কয়ার। দেখেন এই পার্টটা শুধু কি কণাগুলোর যোগফল না, সবগুলা কণার ভর যোগ করে কি পাওয়া যাবে, পুরো বস্তুর ভর পাওয়া যাবে কিনা? এটা তো এটা হচ্ছে আসলে খেলাটা আর কি, বাকিগুলো বুঝতে সমস্যা নেই, এই জন্য একটু পরে বলতেছি, আগে লেখেন। এটা লাস্ট ক্লাসে বলছি, দেখি কার কার মনে আছে। লাস্ট ক্লাস করছিলেন? হ্যাঁ, আচ্ছা তাহলে লেখেন আর চিন্তা করেন লাস্ট ক্লাসে কি বলছি। বেসিক জিনিস এত সহজে বলা তো ঠিক না, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করেন। তাহলে ফাইনালি আই ইকুয়াল টু কত আসতেছে, আইজি প্লাস হচ্ছে এম কে এইচ স্কয়ার, প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, একদমই জরুরি না, একদমই জরুরি না, বাট তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি কিভাবে আসছো এটা একবার জানছো, নিজের মনকে নিজে কি শান্ত নিতে পারবা যে এটা আমি হচ্ছে হলো যে অন্ধের মতো কি করি নাই, শিখি নাই, মুখ আরেকজনের বিষয়ের কথা বিশেষ করি নাই, নিজে একবার প্রমাণ দেখছি, যদিও প্রমাণটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কারণ এখানে কি জিরোটা কেন আসছে এটা এখনো আমাদের জন্য এখনো কোশ্চেন রয়ে গেছে।
এবার যা সবাই তো লেখছেন, এখন চিন্তা করেন লাস্ট ক্লাসে কি বলছিলাম। এই যে এটা হিসাব করা হচ্ছে m1 x1 m2 x2, এই দূরত্বগুলো কোন অক্ষের সাপেক্ষে? ভরকেন্দ্রের সাপেক্ষে। লাস্ট ক্লাস আপনাদের বলছিলাম ভরকেন্দ্রের সাপেক্ষে সামেশন m1 = 0, মনে আছে? ভুলে গেছেন? এখন ভুলে যাওয়ার একটা কারণ আছে, দেখেন এখানে আপনারা মেইন জিনিস, কিছু জিনিস বিষয় আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ইচ্ছা করে সবগুলা কোণা ডান পাশে নিছি। খেয়াল করেন তো, যদি এই একটা বস্তু যদি m1 হয়, এটুক দূরত্ব যদি সেম দূরত্ব নিলাম x1, দেখেন বর্গকেন্দ্রের বৈশিষ্ট্য কি, দুই দিকে সবকিছু সমান সমান মাঝখানে, তাহলে এখান থেকে একটা সমান দূরত্বে একই বড় একটা কোণ নিলাম ক্যালকুলেশন সহজ করার জন্য। দেখেন এই কোণটার জন্য আমরা এই দুইটা একসাথে হিসাব করি, এই দুইটা, এটা আর এটা। তো এইটার জন্য এই অক্ষের সাপেক্ষে কত হবে? m1, তারপরে কত হবে x1 প্লাস h হোল স্কয়ার, আর পরটা কত হবে m2 ইনটু কি হবে h মাইনাস x1 হবে না? হ্যাঁ রাইট, m1 হবে, ঠিক বলছি। তাহলে m1 ইনটু x1, সরি লিখে বলবো, x1 স্কয়ার প্লাস 2h x1 প্লাস হচ্ছে h স্কয়ার। এই যে আপনারা বুঝে গেছেন, তাহলে আপনারা তো পারেন, বলতে পারেন না কেন? সমস্যা হচ্ছে আপনাদের এই পাশে আমি সেই জন্য বুঝেন, সবগুলো এক পাশে নিছি। তাহলে এই পার্টটা, এই যে সরি এটা স্কয়ার, এটা একটা কাটাকাটি যাবে না। দেখেন থাকতেছে কি, শুধু m1 x1 স্কয়ার প্লাস কি m1, তারপরে কি h স্কয়ার, এখানেও থাকবে কি m1 কি h স্কয়ার প্লাস হচ্ছে কি m1 x1 স্কয়ার, মাঝখানের পার্টটা কাটাকাটি যাবে না, বুঝছেন? মাঝখানের পার্টটা সবার জন্য কাটাকাটি যাবে, খুব ভালো করে খেয়াল করুন। আমরা তো এই পাশে তিনটে নিচ্ছি, সেম ভাবে এই পাশে তিনটে যখন নিতাম আমরা বোঝানোর জন্য সবগুলা প্লাস ধরে করছি, কিন্তু আমাদের কমন সেন্স কি বলে যে এই অর্ধেক হচ্ছে হলো প্লাস আর এই অর্ধেকের গুলা মাইনাস হবে। এখন যখন হচ্ছে আমরা স্কয়ার করতেছি, যে এখানে সমস্যা নেই, এখানে প্লাস হোক মাইনাস হোক স্কয়ার করলে কি সেমই আসে। এই পার্টটাতে অর্ধেক হচ্ছে হলো প্লাস, বাকি অর্ধেক কি মাইনাস, প্লাস মাইনাস করে জিরো হচ্ছে, বুঝতেছি? আমরা যদি এক প্রান্ত দিয়ে নিতাম তখন সবগুলো এই পাশে সবগুলো প্লাস হতো, জিরো আর কোনো পসিবিলিটি ছিল না। অথবা যদি অর্ধেকের এই পাশে নিতাম তাহলে কি হতো বলেন, এই দিকের গুলা কি আসতো, এই অক্ষের সাপেক্ষে এইদিকে বেশি আসতো, এদিকে কি আসতো কম আসতো। আমার কথা ভালো করে খেয়াল কর, বুঝে বুঝে পড়, প্রমাণ পরীক্ষায় আসবে না। তো বুঝছেন কিনা, মাথায় ঢুকছে কিনা, এটা হচ্ছে বিষয়। এটা m1 m2 দেখেন কণা, সবগুলা কণার ভর মিলে হচ্ছে মোট কণা ভর না। আপনি যদি একটা বস্তা নেন, যদি বস্তার মধ্যে আলু আছে, বললেন যে আপনি এই বস্তার ভর বের করতে পারবেন, এখন বস্তা দিয়ে দেখেন যে ডিজিটাল মেশিনটা আছে, এটা মাপতে পারে হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ মনে করেন 50 100 গ্রাম, কত গ্রাম 100 গ্রাম, বস্তা হচ্ছে মনে করেন 2 দিন গেছে, পারবেন বের বের করতে? পারবেন। কি করবেন, প্রত্যেকটা আলু বের করবেন, আলু তো আর হচ্ছে আশা করি 100 গ্রামের উপরে হবে না, তো করে করে যোগ করে দিলে হবে না? তো এই যে সবগুলা কণার যোগ করলে তো কি এখানে তো সবগুলা কণার ভর আসে, মানে পুরো পুরো ভর। এবার ক্লিয়ার? এখন দেখেন এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করি, দেখেন একটা ফর্মুলা জানলে এখন হচ্ছে আপনি হচ্ছে বাকিটাও পারবেন। দেখেন ভরকেন্দ্রের সাপেক্ষে শিখবেন, এটা কত ছিল বলেন তো? দৈর্ঘ্যের সাথে লম্ব, কিন্তু সমতলের উপর লম্ব না, সমতলের উপর দিয়ে গেছে, এই যে এটা 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 ভরকেন্দ্র দিয়ে গেছে না, কথা বলেন না। এটা এটা কিন্তু ভরকেন্দ্র দিয়ে জানেন, এটা প্রান্ত দিয়ে গেছে, এটা ভরকেন্দ্র দিয়ে গেছে। তাহলে সাপোজ আপনি এটা জানেন, এটা ভরকেন্দ্র গুলো মুখস্থ একটা, বাকিগুলো নিজেরা পাবেন 12। সাপোজ পরীক্ষার সময় এটা ভুলে গেছে, মানে একটা ভুলে গেলে একটা নিজে বের করতে পারবে, ভরকেন্দ্র সবগুলো মুখস্থ করে ফেলবেন। একটু দূরত্ব কথা বলেন, l/2। তারপর আমরা দেখেন আই বের করি, আই ইকুয়াল টু কত কি শিখছি বলেন, ভরকেন্দ্রের সাপেক্ষে প্লাস হচ্ছে কত m ইনটু h স্কয়ার, আই জি কত m l স্কয়ার ডিভাইড বাই কত 12, m h কত কত আছে, এটা লসাগু করলে 12 আসে, উপরে m l স্কয়ার, এখানে কত হবে 3 আসবে না, 3 এর আগে কত 4 আর 12 কাটাকাটি করলে কত হিসেব মিলছে, বুঝছি?
দেখেন, আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র এখন মধ্যবিন্দু মানে প্রান্ত বিন্দু দিই না, আপনাকে এখন যে কোনো দূরত্ব যদি বলে, পারবেন না? যদি দূরত্ব বলে দেয়, মনে করেন এখান থেকে একটু দূরত্ব দিচ্ছে, পারবেন কিনা? আইজি তে জানা আছে, বুঝতেছেন? আচ্ছা, দেখি এবার আপনারা যে যা শিখছেন এটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে হলো 5 কেজি, কত কেজি? এটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সাপোজ হচ্ছে 6 মিটার, কত মিটার? 6 মিটার। এটুকু হচ্ছে 2.5 মিটার। তাহলে আই এ বি পারা যাবে? করেন দেখুন। দেখেন এরকম হবে না? দিতে হবে? দেখেন আমি তো আনসার জানি না, মানে এরকম হচ্ছে কিনা, এরকম দিচ্ছেন কিনা। বর্গের সাপেক্ষ হচ্ছে এম এর স্কয়ার বাই 12 আর এম, আর দূরত্বটা কত? এই যে একটু 3 না, পুরোটা যে 6 হয় তাহলে একটু 3 না, 166.25 কেজি মিটার স্কয়ার।
এবার করেন দেখি পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার আমার বের করা। আচ্ছা, এটা হবে হচ্ছে কত, এম এল স্কোয়ার বাই 12 প্লাস হচ্ছে এম এইচ স্কোয়ার। এম হচ্ছে 2.5, এল কত 8 হবে, ডিভাইড বাই 12, আর এইচ কত 2.5 ইন্টু 3 স্কোয়ার। ভেরি গুড, সবাই এটা এরকম হয়েছে না? এলটা হচ্ছে পুরো ধরবে, এটা 4 মিটার, তার মানে পুরোটা 8 মিটার। আর এটা এখান থেকে 3 হবে, এখান থেকে 3 হবে। 3 এর পৌনঃপুনিক। দেখেন এখন কিন্তু আয়তাকার বস্তু রাখি, হ্যাঁ, যে কোনো টাইপের একটা বস্তু, এটা হচ্ছে ভরকেন্দ্র। একটা ইয়ে তো ক্যালকুলেটর দেওয়া যাবে, জানাতে কাছে আসবো।
এটা কঠিন দিছি, দেখেন চেষ্টা করেন পারেন কিনা। এবিএস এটা কিন্তু আয়তাকার দৃঢ় বস্তু, মানে আয়তাকার বস্তু না। তো সেই জন্য হচ্ছে ফর্মুলা নাই, ফর্মুলা যেহেতু নাই সেই জন্য আই এর মানটা দিয়ে দিছি। তবে আইটা বর্গের সাপেক্ষে দেওয়া নাই, এবি এর আই দেওয়া আছে। তাহলে এখন পি কিউর আই কত হবে, পি কিউ সাপেক্ষে আই কত হবে, আই বের করতে বলছে। বুদ্ধি খাটিয়ে বের করার চেষ্টা করেন। কত আসছে? নেহারের আসছে 1780। 1780, 1380। তোমাদের কার আসছে? ওর আসছে 1380। মানে আনসার কত আমি জানি না, একজনের আনসার বলো। পিছনে তোমাদের কার কত? এই যে ইয়ে থেকে বরকেন্দ্র থেকে, এখান থেকে, আর এখান থেকে একটু হচ্ছে 7। দেখেন এই যে দেখেন বুঝে না, যে 1380 আসছে, আর কারো আসছে? এখানে আমাদের আসলে করার কথা কি আইপি কিউ, তো আইপি কিউ কত হবে? আইজি প্লাস হচ্ছে এম ইনটু কি এস স্কয়ার, তাই তো? এর মধ্যে দেওয়া আছে, এইচ দেওয়া আছে 15, আইজি বের করতে। এখন আইজি বের করার জন্য কি দেওয়া আছে দেখেন, আই এবি দেওয়া আছে। তো আই এবি ইকুয়াল টু কত হবে, এম ইনটু আবার এইচ স্কয়ার, এটা ধরলাম এইচ টু, এটাকে ধরলাম এইচ ওয়ান। এখন এখান থেকে আইজি বের করা যাবে না? আইজি বের করে এখানে বের করতে হবে না? যে কোনো অক্ষের সাপেক্ষে বের করলে ভরকেন্দ্রের সাপেক্ষে লাগবে। তো ভরকেন্দ্র দেওয়া নাই, ভরকেন্দ্র না দিয়ে কি দিছে, প্রথম এটা দিয়ে দিচ্ছে, এটা দিয়ে, হ্যাঁ। মানে এটার সাথে এটা একবারে করা যাবে না, কারণ এটা তো ভরকেন্দ্র না। এটা তো ভরকেন্দ্র না, প্রথমে ভরকেন্দ্র বের করে নিতে হবে।
ফাইনালি রেজাল্ট কত আসছে? 1380। এটাই এসেছিল 1380। দেখেন এই যে পি কিউ, ছবি দেখে বলেন পি কিউ কোন অক্ষের সমান্তরাল? গ্রেড অক্ষের, হ্যাঁ। এবার করেন। এই যে নেহাল তো পরে আসো, এখানে সূত্র আছে, আর প্রথম এটা ভিডিও থেকে দেখে নিও। জেড অক্ষের সাপেক্ষে জড়তা ব্যবহার করছে এক্স অক্ষ প্লাস হচ্ছে ওয়াই অক্ষ। এটা জেড হবে, জেড অক্ষের সাপেক্ষে। দিলাম, না থাকলে এম হচ্ছে হলো 4 কেজি। জি।